আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। চাচা আপনার বয়স কত? আমার বয়স বর্তমান 45। ভালো আছেন তো? এই বয়সে আপনি ভালো আছেন তো? হ্যাঁ আলহামদুলিল্লাহ। সুস্থ আছেন? একটা মনে সুস্থ আল্লাহ পাক। আচ্ছা, আপনার এরকম কোনো কথা মনে আছে কি যে আপনার বাবা মা আপনাকে ছোটবেলায় উপদেশ দিছিল যেটা হ্যাঁ আপনার জীবনে কাজে অবশ্যই দিছিল যে আব্বা তুমি সব সৎ সত্য কথা বলো এবং সৎ ভাবে থাকো, হুম। তাতেই তোমার জীবন ভালো চলবে। আচ্ছা, আর একটা প্রশ্ন, সেটা হচ্ছে এই যে বর্তমান সরকারের কিছুদিন আগে যে নির্বাচন হয়ে গেল আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের আমলে, হ্যাঁ, হুম। তো এই অন্তর্বর্তীকালীন সরকারের যারা উপদেষ্টা ছিল তাদের বিরুদ্ধে কিন্তু দুর্নীতির অভিযোগ পাওয়া যাচ্ছে। এইটা বিষয়ে আপনি কিভাবে দেখতেছেন? এটা বিষয় আর কি দেখার আছে? এটা বাংলাদেশের জন্য খুব একটা জোরালো কিছু না। এটা পূর্বে যারা আছে তারাও করে গেছে, এরাও স্বাভাবিক করবে, এটা মানি নিলেই হইলো। তা আপনি কি চান না এদের বিচারের আওতায় নিয়ে আসা হোক? আমি চাই, কিন্তু একেবারে তো সংস্কার করা ঠিক না। এরা অনেকটাই ভালো আছে, এবারে এরা চাক, এরা আরো ভালো হোক, আমি এটাই চাই। আচ্ছা, বর্তমানে আপনার হম। জীবনের কোনো সুখের সময় আছে কি আপনার? আরে এখন কি বেড়া বিয়ে দেবো করি, ওইটা ফিরে থাকবো আর কিছু। যাই হোক চাচা, অনেক কথা বলি, ভালো লাগলো আপনার সাথে। ঠিক আছে, ভালো থাকবেন। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কি করেন? আমি একজন শিক্ষক। কোথাকার? চেতনাগঞ্জ মাদ্রাসা। আচ্ছা, আপনার বয়স কত? এই 37 চলতেছে রানিং। বিয়ে শাদী করছেন তো না? হ্যাঁ করছি। আচ্ছা, আপনার জীবনের সবচেয়ে সুখের সময় কোনটা? সুখের সময় ছিল ছাত্র জীবন অবস্থায়, এখন সাংসারিক জীবনে ফিরে গেছি। সাফল্য ছিল খুব 7 বছর ছাত্র জীবনে, এখন সাংসারিক জীবনে আসেই অনেক বাধা বিপত্তি এড়িয়ে চলতে হয়। সংসার যেমন অনেক বন্ধু সময় দিতে পারি না, খুবই ব্যস্ততা। মানে জীবনের সুখের সময়টা ছিল আপনার ছাত্র জীবন। সাংসারিক জীবনে শুধু ঝামেলার মধ্যে পড়ে গেছেন, এখন আর সুখ তেমনটা খুঁজে পাওয়া যাবে না। আচ্ছা, জীবনের সত্যতাটা কি? সত্যতা বাস্তব জীবনে চলতে যাই, সত্য কথা এটাই সত্য কথা। এখন আপনাকে যদি বলা হয় আপনি শিক্ষক হিসেবে একটা উপদেশমূলক কিছু কথা বলেন যা মানুষের উপকারে আসবে। হ্যাঁ, শিক্ষক হিসেবে বলি, আমাদের চলতেছে যে অন্যায় কারোর ক্ষতি করবো না, এবং গ্রামের প্রতি ছেলেমেয়েরা যেন শিক্ষায় জড়িত থাকে, তারা কোনো মাদক আসক্তি না হয়, এটাই আমার উপদেশ থাকবে। এটাই আপনার উপদেশ? হ্যাঁ, যে মানুষ যাতে খারাপ কাজ না করে, শিক্ষার পথে থাকে, গ্রামের প্রতি ছেলেমেয়ে যেন নেশা আসক্ত না হয়, তো শিক্ষার দিকে ধাবিত হয়, এটাই আমার উপদেশ। আচ্ছা, ঠিক আছে ভাই, ভালো থাকবেন আপনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।